আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তামান্নাস কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় খুব সহজে হুইপড ক্রিম তৈরি করতে পারেন। আর আজকের এই রেসিপিটিতে আমি কোনো মেজারিং কাপ ব্যবহার করব না, আমি চায়ের কাপে মেপে আপনাদেরকে পরিমাপটা দেখিয়ে দিব। আমার অনেক আপুদেরই অভিযোগ থাকে যে ক্রিম বানানোর সময় বা বানানোর পরে ক্রিমটা গলে যায়। আজকের ভিডিওতে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো আপনারা ফলো করলে আশা করি আপনাদের ক্রিমও গলে যাবে না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুর আগে একটা অনুরোধ থাকবে, যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আজকে আমি ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করছি। আর এই হুইপড ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। আর আমি ক্রিমটা যেই বলের মধ্যে বিট করব, সেই বলটা এবং বিটার মেশিনের বিটগুলো আমি ফ্রিজে রেখে ঘন্টাখানেকের মতো ঠান্ডা করে নিয়েছি। এবার যেটা করব, আমি এই বলের নিচে আরেকটা বলে কিছু বরফের টুকরা নিয়ে নিব। এখন এই বরফের টুকরার বলের মাঝখানে আমি যেই বলটার মধ্যে ক্রিম তৈরি করব সেই বলটা বসিয়ে নিলাম। এতে করে যেটা হবে, ক্রিম তৈরির সময় ক্রিমটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি নর্মাল একটা চায়ের কাপে মেপে 1.25 কাপ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চিনিটাকেও কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে এভাবে আইসিং সুগার বাসায় তৈরি করে নিতে পারেন। এবার আমি সেম চায়ের কাপটা দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম এখানে মিশিয়ে নিব। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করে নেবেন। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আর বিট করার সময় আমি ইলেকট্রিক বিটারটা কিন্তু ফুল স্পিডে রেখে বিট করব। আমার এই ক্রিমটা তৈরি হতে সময় লেগেছিল 12 থেকে 15 মিনিটের মতো। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে, এটা আসলে নির্ভর করে। অনেক বিটার মেশিনে এর থেকে দ্রুত সময়ের মধ্যেও হয়ে যায়, আবার অনেক বিটার মেশিনের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। আর বিট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে ক্রিমের সব জায়গায় সমান পরিমাণে বিট করা হয়। আর এভাবে সাইড থেকে ক্রিমগুলো বারে বারে মাঝখানে এনে দিবেন, এতে করে ক্রিমগুলো ঠিকভাবে সমান পরিমাণে বিট হবে। আর বিট করার ফাঁকে ফাঁকে ক্রিমগুলোকে কয়েকবার এভাবে চারিদিক থেকে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে নিচের ক্রিমগুলো উপরে চলে আসবে এবং নিচের ক্রিমগুলো সমানভাবে বিট করা হবে। সাধারণত 12 থেকে 15 মিনিট বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যায়। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, যখন দেখবেন যে ক্রিমটা বিটারের বিট থেকে এভাবে ঝাঁকি দিলেও সেটা পড়ে যাচ্ছে না, তো তখন বুঝে নিতে হবে ক্রিমটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আর এভাবে ক্রিম তৈরি করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে কিন্তু মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারেন। তবে যখন ব্যবহার করবেন তার আধা ঘন্টা আগে ক্রিমটা বের করে নেবেন, তারপরে নর্মালি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে যে কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা তৈরি করেছি সেই কেকের রেসিপিটাও আমি চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, তো আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর ওই কেকটা তৈরি করার জন্যই আমি এখানে গোলাপি কালারের ফুড কালার ব্যবহার করেছি। আর আমি ক্রিম দিয়ে ডেকোরেশনের ক্ষেত্রে সাধারণত 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করি। এতে করে একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিলে আপনারা নজেল বারবার পরিবর্তন করে সেম কালারটা দিয়েই কিন্তু বিভিন্ন ডিজাইনে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। আর 2টা পাইপিং ব্যাগ কিভাবে ব্যবহার করবেন আশা করি আপনারা দেখে সেটা বুঝে নিচ্ছেন। আর ক্রিমটা কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে আশা করি সেটা ভিডিওতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।